জয়গুরু। সবাইকে আমার আনন্দিত জয়গুরু। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। ইষ্টপ্রাণ দাদা এবং মায়েরা, ঠাকুরের প্রতিটি নির্দেশ যেন আমরা মেনে চলতে পারি, কারণ এই দুর্যোগময় প্রাকৃতিক দুর্যোগময় যে পরিস্থিতি বা মানুষে মানুষে যে দ্বন্দ্ব, মানুষে মানুষে যে এক অমানবিকতা সৃষ্টি হচ্ছে, যা আমরা কখনো মানুষকে ভালোবাসতে আমরা সক্ষম হতে পারি না, মানুষকে আমরা ভালোবাসতে পারি না। ঠাকুরের কথা মেনে চললে তা আমরা করা সম্ভব, যদি ঠাকুরকে আমরা মাথায় নিয়ে চলতে পারি এবং ঠাকুরের নির্দেশ যদি আমরা পালন করতে পারি, তাহলে প্রতিটি মানুষের প্রতি মানুষের আমরা যে ভালোবাসা, এই ভালোবাসাটুকু তৈরি হবে এবং প্রত্যেকেই প্রত্যেকের বিপদে আপদে যেন আমরা পাশে থাকতে পারি। এটাই হচ্ছে সৎসঙ্গের একটি অংশ, কারণ ঠাকুরের কর্মের ভিতর দিয়ে আমাদের বাঁচা বাড়াটুকু নিহিত আছে। তাই এই বাঁচা বাড়াটা যেন আমরা পালন করতে পারি এবং এই নির্দেশ মতো যেন আমরা চলতে পারি। তো ঠাকুর বললেন যে যদি পাপ করে থাকো, তাহলে কাতর কণ্ঠে তুমি তা প্রকাশ করো, শীঘ্রই সান্ত্বনা পাবে। আর যখনই পরমপিতা তোমাকে ক্ষমা করে দিবেন, তখনই বুঝতে পারবে। পাপ করে থাকো, কাতর কণ্ঠে তা প্রকাশ করো, শীঘ্রই সান্ত্বনা পাবে। তো আমি যদি কোনো ধরনের পাপ করে থাকি, তাহলে পরমপিতাকে লুকিয়ে কোনো জিনিস আমি করতে পারবো না। এটা যেরকম সঠিক, ঠিক তদ্রূপ এইভাবে আমি অপকর্ম থেকে বিরত থাকতে হবে। এবং যদি আমি পাপ করেই থাকি, তাহলে অন্তর্যামী ভগবান সব কিছু দেখতে পাবে এবং শুনতে পাবে। তাই আমি কাতর কণ্ঠে যদি প্রকাশ করতে পারি, তাহলে আমি নিশ্চয়ই ক্ষমা পাব। এবং ক্ষমা যখনই পরমপিতা করেন, তখনই বোঝা যাবে যে মনের মধ্যে একটি অন্য ধরনের একটি শান্তি চলে আসে। তখনই বোঝা যায় যে পরমপিতা আমাকে ক্ষমা করেছে। তো এই জন্য বলি যে আমরা যাই করি না কেন, আমাদের সেন্সকে জাগ্রত করতে হবে, অনুভূতিকে জাগ্রত করতে হবে। কারণ অনুভূতি তখনই জাগ্রত হয় যখনই ইষ্টকর্মে নিযুক্ত থাকা যায়। আর ইষ্টকর্মে যখনই নিযুক্ত থাকা যায়, তখনই দেখবেন অনুভূতিটি প্রকট হয়। আর অনুভূতি প্রকট হলে প্রত্যেকটি জিনিস, ভালো মন্দ সব জিনিসই কিন্তু আমরা সহজে ধরতে পারি। আর যদি অনুভূতি জাগ্রত না থাকে, তাহলে ভালো কোনটি মন্দ কোনটি কোনোটাই বোঝার সেই সক্ষমতা আমাদের হয় না। আর তা করতে হলে একমাত্র ইষ্ট নির্দেশ পালন করতে হবে। আর ইষ্ট নির্দেশ পালন করলেই আমাদের এই অনুভূতিটুকু জাগ্রত থাকবে, তখনই আমি সুন্দরভাবে চলতে পারবো।